সন্দেশখালী কাণ্ডের সমালোচনায় প্রধানমন্ত্রীর গলায় ভোট ব্যাংকের রাজনীতি। মোদী সরকার গত 10 বছর সবকা সাথ সবকা বিকাশ করে গিয়েছে। এবার আরামবাগের সভায় তৃণমূলকে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে সমালোচনা সুরে বিঁধলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডে চুপ থাকার কারণ ভোট ব্যাংক, কার্যত এমন প্রসঙ্গ উস্কে দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূল নিশ্চিত তাদের সঙ্গে ভোট ব্যাংক আছে, কিন্তু এই অহংকার ভাঙবে, মুসলিমরাও এগিয়ে আসবে, কাউন্টডাউন শুরু হবে। আরামবাগে বিজেপির জনসভায় এই দাবি করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিপুল জমায়েতের সামনে অন্তত আধ ঘন্টা বক্তব্য রাখেন তিনি। মোদী বাংলায় অভিবাদন জানান উপস্থিত জনতাকে। তাঁর মুখে ঘুরে ফিরে এসেছে সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালী কাণ্ডে সমালোচনায় সরব প্রধানমন্ত্রীর প্রশ্ন। বাংলার জনতা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন, সন্দেশখালীর নিপীড়িত মা বোনের থেকে কিছু মানুষের ভোট কি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? এভাবেই ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে তৃণমূলের যোগসাজশ উস্কে দেন নরেন্দ্র মোদী। आज बंगाल की जनता यहाँ के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट आपके लिए संदेशखाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? अरे शर्म आनी चाहिए। তিনি দাবি করেন, আসন্ন ভোটে মুসলিম মহিলারা তৃণমূলের গুন্ডারাজকে উপড়ে ফেলতে এগিয়ে আসবেন। লোকসভা ভোট থেকে বাংলায় তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু, জোর গলায় দাবি করেন প্রধানমন্ত্রী। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएंगे। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। সন্দেশখালীর দুর্নীতি, গুন্ডারাজ, ভোট ব্যাংকের রাজনীতি, নানা ইস্যুতে শুক্রবার আরামবাগে সরব ছিলেন প্রধানমন্ত্রী। এই জনসভা থেকেই কি বঙ্গ বিজেপির প্রচার কৌশল চোখে দিলেন নরেন্দ্র মোদী? প্রশ্ন ঘিরে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। ক্যামেরায় সন্দীপ পাল ও শুভজিৎ গায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।